অক্টোপাস গভীর নীল জলের আশ্চর্য এক প্রাণী। তাদের জীবনধারণ, আকৃতি সবকিছুই আমাদেরকে বিস্মিত করে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সন্তানের জন্য তাদের অপরিসীম ত্যাগ ও ভালোবাসা। বাচ্চাদের পৃথিবীর আলো দেখাতে নিজেদের জীবন দিতে হয় অক্টোপাসকে। প্রাণী জগতের অন্যান্য অনেক প্রাণীদের মতো অক্টোপাসের প্রজনন ঘটে মিলনের মাধ্যমে। পুরুষ অক্টোপাসের দেহে হেক্টোস ও টাইনোস নামে একটি বাহু রয়েছে। মিলনের সময় তারা এটির মাধ্যমে শুক্রাণু স্থানান্তর করে থাকে স্ত্রী অক্টোপাসের দেহে। মিলন প্রক্রিয়া থাকে কয়েক ঘন্টা পর্যন্ত। এই মিলন থেকে উৎপন্ন হয় অক্টোপাসের ডিম, এবং যা থেকে পরবর্তীতে জন্ম নেবে অক্টোপাসের বাচ্চা। মা অক্টোপাস ডিম পাড়ে সাগরের নিচে কোনো সুরক্ষিত নুড়ি পাথরের গুহায়। তারপর ডিমগুলো যাতে কাঁকড়া বা অন্য কোনো প্রাণী খেতে না পারে সেজন্য নিজেই পাহারা দিয়ে থাকে। এভাবে অনেক দিন থাকার পর ডিম ফুটে জন্ম নেয় বাচ্চা। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন, ডিম পাড়ার পর মা অক্টোপাস তার বাহু বিছিয়ে শুয়ে থাকে গুহার সামনে। এ সময় সাইফনের সাহায্যে সৃষ্টি করে থাকে এক ধরনের তরঙ্গ, যার কারণে কোনো কিছুর ক্ষতিকর প্রভাব পড়তে পারে না ডিমের ওপর। এমনকি ডিমের মধ্যে বাতাস চলাচলের ব্যবস্থা করে রাখে মা অক্টোপাস। এরকমভাবে প্রায় তার সবটুকু সময় ব্যয় করে বাচ্চাদের জন্য। এই পুরোটা সময় কোনো কিছুই খায় না তারা। সেজন্য একসময় নিজের প্রাণ পর্যন্ত হারাতে হয় মা অক্টোপাসকে। সন্তানের প্রতি তাদের এই নিঃস্বার্থ ত্যাগের জন্য অক্টোপাসকে বলা হয় প্রাণী জগতের সবচেয়ে ত্যাগী মা। সাগরে বিস্ময়কর এই প্রাণীর সবকিছুই অত্যন্ত আকর্ষণীয়। কিছু দিক দিয়ে মানুষের সাথে মিল রয়েছে তাদের আচরণে। সমুদ্রে নিজের স্ত্রী অক্টোপাসকে প্রায় বিরক্ত করার চেষ্টা করে পুরুষ অক্টোপাস। তখন স্ত্রী অক্টোপাসও বসে থাকে না, বরং পুরুষ অক্টোপাসের জ্বালাতন থেকে বাঁচতে অদ্ভুত এক কৌশল অবলম্বন করে সে সমুদ্র তলায় জমে থাকা বিভিন্ন ধরনের ক্ষুদ্র জিনিসপত্র, যেমন ঝিনুকের খোসা সহ বিভিন্ন ধরনের আবর্জনাকে কাজে লাগায়। জ্বালাতনের কারণে রেগে গেলে পুরুষ অক্টোপাসের দিকে এইসব আবর্জনা ছুঁড়ে মারে স্ত্রী অক্টোপাস। তখন বাধ্য হয়ে চলে যেতে হয় পুরুষ সঙ্গীকে, কিংবা আবর্জনা ছুঁড়ে মেরে নিজেই সরে যায় স্ত্রী অক্টোপাসটি। অস্ট্রেলিয়ার একদল গবেষক পর্যবেক্ষণ করে জানিয়েছেন, সাগরের নিচে এমন খুনসুটি প্রায় করে থাকে অক্টোপাস দম্পতি। শুধু সঙ্গী নয়, শত্রু থেকে বাঁচার জন্যও অসাধারণ কৌশল রয়েছে অক্টোপাসের কাছে। আত্মরক্ষার জন্য চতুর্দিকে এক ধরনের কালি ছুড়ে দেয় তারা। এক প্রকার রাসায়নিক বিক্রিয়ার মতো এর মধ্যে থেকে ডায়োসিস নামের এক ধরনের পদার্থ কিছুক্ষণের জন্য অন্ধ করে রাখে অক্টোপাসের শত্রুকে। শুধু তাই নয়, এ কালির কারণে নষ্ট হয়ে যায় শত্রুর মুখের স্বাদ ও ঘ্রাণ শক্তিও। শত্রু থেকে বাঁচার জন্য পালানোর প্রয়োজন হয় না অক্টোপাসকে। এদের কাছে অসাধারণ ছদ্মবেশ ধারণের ক্ষমতা রয়েছে। এক মুহূর্ত সময় পেলেই নিজের আকৃতিও পাল্টে ফেলে এরা। তারপর অক্টোপাসকে আর চিনতে পারে না শত্রু অক্টোপাস। সাগরে বিস্ময়কর এই প্রাণীর দেহে কোনো হাড়ের অস্তিত্ব নেই, তাই অনেক সময় ছোটখাটো ধাক্কাতেও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাদের শুঁড়গুলো। তবে তাদের রয়েছে অদ্ভুত অটো রিজেনারেশনের ক্ষমতা, যার ফলে কোনো অংশ বিচ্ছিন্ন বা ক্ষতিগ্রস্ত হলে দ্রুতই সেটা ঠিক হয়ে যায় নিজে থেকেই।